নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে। স্বাগত আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রাই সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঁড়ি যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঁড়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঁড়ি নারাংয়ের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং, এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিঁড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালুই বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত।
মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ, যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুগলাই বুথু গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক যেতে ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দৈসিং বসং, মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানোই ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা 8ম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট ইয়া করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল। আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন ওমাং থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পিঢ়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে, যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা চুগলাই বুথু, আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র, আপনি দেখুন বেলুনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাছড়া, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইটং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিঢ়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো,
আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব। আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে হয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা দশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি। আমরা বোবাগড়াকে বলেছি আপনি যদি উপস্থিত স্বল্প সময়ে, বোবাগড়া বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দৈসিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাদি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো? তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দৈসিং বসংকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দৈসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, তারপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দৈসিং বংশরা ওরা নারাং হয়েছে,
তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা, সেটাকে যে আমাদের ট্রেডিশন, সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে, এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংখ্যা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949, এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে, সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, তাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি, সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং, উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে, তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো, মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে, আমাদের এদিকে রয়েছে একটু, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু, পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের, এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে, উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন, যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে, যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম, না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম, যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয়, যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না। ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চৌলাইবুতু, সেটা গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের
যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা, ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে, এবং আমাদের দুইসিংটা হচ্ছে কি আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে বীরেন্দ্রের কি আপডেটে কাজ করলো কি হচ্ছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি, এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসং যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, কাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিঢ়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা চৌবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা চৌবালয় মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা
এগুলি চিন্তা করছি আমরা। আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পোস্ট, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে 7 দিনের দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো, এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দেশিং অংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার আছে, কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলেই, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রেয়ার করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি এখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবাব করে বলতে পারি।
স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায় এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে বাদ বাকিগুলি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়দ্ধ রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেসিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশোই বসঙ্গের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারে আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণের দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি টিসিবির দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন, তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে। তো হলেই হতে পারে, এটা তাদের ব্যাপার, আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যাপার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না,
আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে বৈশিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ।